পুলিশ ফাইল। কি হয়েছে? কি কি ব্যাপার এখন? এসেছি দাদা, কি হয়েছে? আসবো না নাকি? তা এসেছো, বেশ করেছো। দিন দুপুরে এক গলা গিলে নিয়েছো। তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? এত করে যে বোঝালো, কোনো কাজ হলো না তাতে? না, হলো না, হলো না। তো তো কি হয়েছে? হবে কি করে? তুমি হলে সেই কুত্তার লেজ। তাকে যতই মাটি চাপা দাও না কেন, তা কখনোই সোজা হবে না। ও, তুমি এসে গেছো? দেখে রে বা, তুই এই এটো বাসনগুলো নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা কলতলে রাখ, গিয়ে ঘরটা নেতা দিয়ে নে। যাচ্ছি। তা তুমি খাবে তো? যা পেটে পড়েছে, আর কিছু ঢুকবে বলে তো মনে হয় না। যাও ঘরে যাও। না, এখন ঘরে যাবো না। তা কি করবে? এখানে বসে বসে মাতলামি করবে? যাও ঘরে যাও, আর নয়তো দূর হও। আগে আমি আমার বউ, আমার দুটো ছেলে, ওদেরকে নেব, তারপরে যাবো। হ্যাঁ, কে যাবে তোমার সঙ্গে? কেন তুই তুই যাবি, আমার দুটো ছেলে যাবে। চলো তো। না, ওরা কেউ যাবে না। চুপ, একদম চুপ। এই এই আপনার জন্য আমার সংসারটা ভাঙতে বসেছে। এই আপনার উস্কানিতেও যাচ্ছে না। তুমি একদম চুপ করো। মা আমায় কিচ্ছু বলেনি। আমি নিজের ইচ্ছাতেই যাবো না। এই, কেন যাবি না? হ্যাঁ? আমি বলছি তুই যাবি। হ্যাঁ, তুই না গেলে তোর ঘর যাবে। কে নিয়ে যাবে? তুমি নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পারে না, টলমল করছে, আবার আমাদের নিয়ে যাবে। যাও, বেরোতে এখান থেকে। মোতাল কোথা খাই। নিজে জানা সতী সাবিত্রী, ধোয়া তুলসী পাতা। এই রে বা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওদের নিয়ে ঘরে যা। চল। এই, এই, দাঁড়া বলছি। এই, দাঁড়া। এই, শুনে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ, আমার সাথে চল আগে বাড়িতে। হ্যাঁ, নাহলে খুব খারাপ হবে। না, ও যাবে না। তুমি বেরো এখান থেকে। আর খবরদার বলছি, এখানে নেশা করে এলে না, আমি লোক দিয়ে মার খাওয়াবো। বেরো, বেরো এখান থেকে। এই বুড়ি, এই, চুপ! তুই না একদম আমাদের মধ্যে কথা বলতে আসবি না, বুঝলিস? বলবো, বেশ করবো, বলবো। ও আমার মেয়ে। হ্যাঁ, ওর ভালো মন্দ আমাকে দেখতে হবে, না তো কে দেখবে? তোমার মতো একটা লোকের পাল্লায় পড়ে তো ওর জীবনটাই বরবাদ হয়ে গেছে। অপরাধ বিভিন্ন কারণে সংগঠিত হয়ে থাকে, কিন্তু অপরাধ একদিনে হয় না। বিন্দু বিন্দু জল জমে যেমন জলাশয় হয়, ঠিক তেমনি ছোট ছোট ক্ষোভ, উত্তেজনা, হিংসা জমাট বেঁধে অপরাধের সৃষ্টি হয়, যার আভাস মানুষ আগে থেকে পেলেও সজাগ হয় না। আমাদের আজকের এই ঘটনা ঠিক তেমনই একটি অদ্ভুত ঘটনা। 2018 সালের 26শে মার্চ মদ্যপ সুমন্ত গড়াই তার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয় তার স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে নিয়ে আসার জন্য। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কেন তার স্ত্রী তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকে, এর নেপথ্যে কোন কাহিনী। কিন্তু শুধুমাত্র এই ঘটনাটা দেখানোর জন্যই আজকের এই পর্ব নয়, কিভাবে ছোট ছোট ক্ষোভ পুঞ্জীভূত হয়ে অপরাধ ঘটালো সেটাই আজ দেখার বিষয়। উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সচেতন করা। কই গো, আরে তাড়াতাড়ি আনো, খিদেই তো পেট জ্বলে গেল। হ্যাঁ হ্যাঁ, আসছি। হয়ে গেছে, দাঁড়াও। আরে যা হয়েছে তাই নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। তা একটু তাড়াতাড়ি ফোন করলে তো পারো, আমাকে তাহলে আর এত কষ্ট করতে হয় না। আরে কি করব,
হুট করে ছুটিটা পেয়ে গেলাম, তাই তো ভেবেছিলাম ট্রেনে উঠে ফোনটা করব, কিন্তু ট্রেনে উঠে এই চোখটা লেগে গেল, তাই আর ফোন করা হয়নি। ভালো, শুধু ডাল আর আলু ভাজা করেছি। ব্যাস ব্যাস, এই অনেক। তোমার হাতের গরম গরম খাবার, ওহ এই ঢের। হোটেলের খাবার খেয়ে গিয়ে না একবারে মুখটা পচে গেছে। তা ওখানে তো রান্নার ব্যবস্থা করে নিলে পারো। কে করবে শুনি? তাহলে তো আবার একটা বিয়ে করতে হয়। কি করে দেখো না, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। একটাতে রক্ষে নেই, তার উপর আবার আর একটা। কি বললে? তার মানে আমি তোমাকে জ্বালাই? কোন বাপের বেটা বলেছো? হ্যাঁ, তুমি হলে কি আমার ঘরের লক্ষ্মী। থাক, অনেক হয়েছে। কেন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো না, তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বলো? বলছি, তুমি তো কাজের জন্য সারাক্ষণ বাইরে বাইরেই কাটাও, আর এদিকে সংসারে টাকা কম পড়লে এর তার কাছে হাত পাততে হয়। কেন, কেউ কিছু বলেছে নাকি তোমাকে? আমি তো সবার টাকা পয়সা পাই পাই করে শোধ দিয়েছি। হ্যাঁ, আরে সেসব কিছু নিয়ে নয়। তবে বলছিলাম তুমি তো কাজের জন্য বাইরে বাইরে থাকো, আমি যদি দু বাড়িতে কাজ নিই তাহলে হাতে দুটো পয়সা আসবে, তখন আর অন্য কারোর থেকে হাত পাততে হবে না। তুমি কাজ করবে, তাহলে ছেলে দুটোর কি হবে? আরে ওসব আমি সমস্ত কিছু সামলে নেব, তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। দেখো, যা ভালো বোঝো করো, তবে হ্যাঁ, ছেলেদের যেন কোনো অযত্ন না হয়। কিছু হবে না, তুমি ওসব নিয়ে ভেবো না তো। নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। পাও বাবা, আমার একটা লাটাই কিনে দেবে, সঙ্গে একটা ঘুড়ি, দেবো বাবা দেবো। আর আমার বন্দুক কিনে দেবে, দুমদুম করে গুলি চালাবো। দুমদুম করে চালাবে? আচ্ছা, সব এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ। বাবা, তোদের তো আর বায়না শেষ নেই দেখছি রে। আরে বাবা, ওরা আমার কাছে বায়না করবে না তো কার কাছে করবে? ঠিক আছে, আমি আর কি বলবো। কেন, তোমার কিছু দরকার নেই? না, কিছু দরকার নেই। তুমি শুধু ঠিকঠাকভাবে থেকো, সাবধানে থেকো। ওখানে যাচ্ছ, ওখানে তো আর বলার মতো কেউ নেই, আর দেখার মতো কেউ নেই, তাই একটু সাবধানে ওই ছাই পাঁচগুলো কম কম করে খেও, কেমন? ভালো কথা। এতে আলুর দম আর পরোটা আছে, খেয়ে নিও। এই তো দিলে তো সব মাটি করে। কেন, আমি এবার কি করলাম তোমার? কেন মানে? এই যে পরোটা আর আলুর দম দিলে, এরপর হোটেলের কোনো খাবার আর মুখে রোজবে? হ্যাঁ, পারো, ন্যাকামো করো না তো বুড়ো বয়সে। যাও, এরপরে গেলে ট্রেন মিস করবে। ধরো। ও হ্যাঁ, আসি তাহলে। এবার কদিন? এক্ষুনি বলতে পারছি না, তবে ওই মাসখানেক মতো লাগবে মনে হচ্ছে। তা হ্যাঁ গো, এই তোমার কাছে যে টাকা পয়সা আছে তা দিয়ে সব চলে যাবে তো? ও নিয়ে তুমি ভেবো না, আমি ঠিক চালিয়ে নেব। আসি তাহলে। এই, তোরা সবাই সাবধানে থাকবি, আর মাকে একদম জ্বালাতন করবি না। না। আর রোজ স্কুলে যাবি কিন্তু। আমি তোদের জন্য আসার সময় সব কিছু নিয়ে আসবো, কেমন? আসি। চলো, এগিয়ে দিই একটু। ওইটা যেটা বলেছিলে। আরে ওই তো বলতে বলতে সময় চলে এসেছে। হ্যাঁ, কেন, কি ভেবেছিলি আমি আসবো না? তা তুই এখন এত রাতে কি ব্যাপার? আরে আমি তো তোর খোঁজ করতেই এসেছিলাম। হ্যাঁ গো, ও তোমার জন্যই এসেছিল। আমার জন্যে? কেন? আরে সামনে শিবরাত্রি, তাই মিটিং ডেকেছি, সেটা জানাবার জন্য। ও, তো তার জন্য একটা ফোন করতে পারতিস। হ্যাঁ তা পারতাম, তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে জানিয়ে যাই। বৌদি চা খেয়ে যেতে বললো, তাই বসে গেলাম। যাকে, সামনে রবিবার মিটিং, থাকবি তো? রবিবার? না রে, রবিবার হবে না, সময় নেই, কাজ আছে। ও, তাহলে আর কি করা যাবে, পারলে আসিস। চলি রে।
ভালো থাকিস। চলি বৌদি। ধরো। বিজয় কেন এসেছিল? মানে ও তো তোমাকে বললো ও কেন এসেছিল। রাজু বিজু কোথায়? ওদের বাপের বাড়ি পাঠিয়েছি। কেন? ওরা যাবে বলেছিল তাই। তাছাড়া আমি আরেক জায়গায় কাজ নিয়েছি, ফিরতে দেরি হয়ে যাচ্ছিল তাই পাঠিয়েছি। তাছাড়া তুমি এরকম ভাবে আমাকে প্রশ্ন করছো কেন বলো তো? এমনি। না না, মানে তুমি কি আমাকে সন্দেহ করছো? না তা নয়। তবে দেখো আমি কতক্ষণ বাড়িতে থাকি, তোমাদের দুজনকে এত রাতে এভাবে পাড়ার লোকেরা দেখলে খারাপ ভাববে। এতে খারাপ ভাবার কি আছে? এতে খারাপ ভাবার কি আছে শুনি? বিজয় তোমার ছোটবেলাকার বন্ধু, সে কি তোমার বাড়িতে আসতে পারে না? না আমি তার সঙ্গে দুটো কথা বলতে পারি না? আমি সে কথা বলিনি। তবে তোমাদের স্বভাবই হলো না সন্দেহ করা। এখানে সন্দেহের কথা হচ্ছে না। আমি চাই না কেউ তোমাকে বদনাম করুক। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না, শুধু তুমি কিছু ভেবো না তাহলেই হবে। জামা কাপড় ছেড়ে নাও, আমি ভাত তরকারি গরম করছি, খেয়ে নাও। এসো। বাপির সঙ্গে কি রোজ ঝামেলা হতো? যেদিন লোক নাচ যেত সেদিনকেই ঝগড়া হতো। রাজু বিজু কোথায় গেলি সব? আরে বাবা তুমি? হ্যাঁ মা। থাক 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 থাক, তো কবে ফিরলে? ওই কাল রাতে। ও আচ্ছা। বলছি ওই রাজু বিজুকে কোথাও দেখছি না। আরে ওরা আছে, খেলছে আশেপাশে কোথাও। ও তাহলে একটু ডেকে দিন না, হ্যাঁ, আমি হ্যাঁ। ওদের সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ তুমি একটা কাজ করো, ঘরে বসো, আমি ওদের ডেকে নিয়ে আসছি। না মা আজ আর বসবো না, ওমা, কেন? ওদের নিয়েই এক্ষুনি চলে যাব। সে কি সুমন্তদা, চলে যাবেন বললেই হলো নাকি? এসেছেন যখন দুপুরে খেয়ে দিয়ে বিকেলে বাড়ি ফিরবেন। হ্যাঁ বৌমা ঠিকই বলছে, এসেই যাই বললে চলে। আর কতদিন পরে এসছো, জামাই মানুষ। হ্যাঁ তুমি ঘরে গিয়ে বসো, আমি ওদের ডেকে নিয়ে আসছি। রাজু চলুন সুমন্তদা, ভেতরে চলুন, একটু পরে আপনার শালা চলে আসবে। জমিয়ে খেয়ে দিয়ে আড্ডা মেরে তারপর বাড়ি ফিরবেন। চলুন। তাই অগত্যা চলো। সবকিছু ঠিকঠাকই চলছিল সুমন্ত ও রেবার জীবনে, কিন্তু হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়। এক সুখী দাম্পত্যের মাঝে ঝড় ওঠে যা সবকিছু ভেঙে তছনছ করে দেয়। সুমন্ত যা কখনো কল্পনাও করতে পারেনি। রেবা রেবা একটু জল দাও দেখি। উফ। কি হলো রেবা? রেবা দরজায় তালা, গেল কোথায় সব? রাজু রেবা রেবা বিজু কোথায় গেল? স্কুলে না, আজ তো রবিবার, স্কুলও তো বন্ধ। তাহলে কাজে গেল? কি যে করে না রেবা, একটা ফোন তো করে বলবে। কাজে গেলেও তো ফোন বন্ধ, গেল কোথায়? ভাল লাগে না এই কাজ থেকে ফিরে এসে একবার কমলা বৌদির কাছে জিজ্ঞাসা করে দেখি, বৌদিকে কিছু বলে গেল কিনা। আরে ঠাকুরপো, তুমি কখন এলে? এই তো একটু আগে। ও এই বৌদি আমি ওই তোমার বাড়িতেই গেছিলাম। কেন? আর বলো না, বাড়ি ফিরে দেখি দরজায় তালা ঝুলছে। এই বৌদি, এই রেবা কোথায় গেছে, তোমায় কিছু বলেছে? কই না তো ভাই। হ্যাঁ তবে হ্যাঁ, বাজার যাওয়ার সময় দেখলাম রাজু আর বিজুকে সাথে নিয়ে রেবা কোথায় যেন বেরোচ্ছে। ও
আজ তো রেবাকে দেখলাম বেশ সাজগোজ করেছে। ওহো, তাহলে বোধহয় বাপের বাড়ি গেছে। ওই বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি আজ? না, আমি তা ঠিক বলতে পারছি না। তবে আসলে রেবা আমায় কিছু বলেনি। আচ্ছা, কেন বলো তো বৌদি? না মানে রেবাকে দেখলাম আজ বেশ সাজগোজ করেছে, তাই আর কি। ও, আসলে আমি ঠিক জানি না বৌদি। আমি বরং একবার ও বাড়ি থেকে ঘুরে আসি। চলি বৌদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ। রেবা, রেবা। আরে সুমন্তদা জি, এসো এসো, এতদিন বাদে আসলে? আরে বলছি সেসব কথা। তুমি একবার তোমার দিদিকে আগে ডেকে দাও তো। দিদিকে? হ্যাঁ, আর বলো না, আমার কিছু না জানি এখানে চলে এসেছে। আরে বাবা, একটা ফোন করে তো বলবে যে এখানে এসেছে। দিদি কই আসেনি তো? আসেনি? কই না তো। সে কি? তাহলে ছেলে দুটোকে নিয়ে গেল কোথায়? ওমা, বাবা তুমি কখন এলে? এই তো এইমাত্র। মা, হ্যাঁ দিদি এসেছে নাকি? রেবা কই না তো। কেন? সুমন্তদা তো খুঁজতে এসেছে। না না, রেবা তো এখানে আসেনি, আর আসলে তো তুমি দেখতেই পেতে। সে কি? তাহলে গেল কোথায় বলুন তো? কেন বাড়িতে নেই? না, শুনলাম সাজগোজ করে বেরিয়েছে। তাই ভাবলাম আপনাদের এখানে বোধহয় কোনো অনুষ্ঠান আছে, তাই এসেছে। এখানে কোনো অনুষ্ঠান থাকলে তো তুমি জানতেই পারতে। সেটাই ভাবছি, দরজায় তালা দেওয়া। উমা, এমন তো কখনো করে না, নিশ্চয়ই আশেপাশে কোথাও গেছে। কোথায় আর যাবে? তা সুমন্তদা, একটা ফোন করো না দিদিকে। করেছিলাম, ফোন বন্ধ। কি যে করি? আচ্ছা, কি করি বলুন তো? তুমি এক কাজ করো, বাড়ি গিয়ে দেখো, এতক্ষণ হয়তো এসে গেছে, যাবে আর কোথায়। বেশ, আমি তবে আসছি। আর তুমি এক কাজ করো, তুমি দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, গেল কোথায়? তা দিদি তো কখনো এরকম না বলে কোথাও যায় না। তা রাজু পিছু কোথায়? ওদেরও তো বাড়িতে দেখলাম না। তাহলে কি? আসুন। ওই দেখুন, এখনো দরজায় তালা ঝুলছে। তার মানে এখনো আসেনি। সেটাই তো দেখছি। আর আপনি তো দেখলেন কাজের বাড়িতেও যায়নি। তাহলে ছেলে দুটোকে নিয়ে গেল কোথায়? আমিও তো সেটাই ভাবছি যে যাবে কোথায়। আমার বাড়ি ছাড়া তো যাবার কোথাও কোনো জায়গাই নেই। কি ব্যাপার, এবার এখনো আসেনি ভাই? না বৌদি, ও বাড়িতেও যায়নি, কোনো বন্ধ বলছে। সে কি? তাহলে তো খুবই চিন্তার বিষয়, দিনকালও তেমন ভালো নয়। আচ্ছা মাসিমা, আপনাদের কোনো আত্মীয় স্বজন বাড়িতে যায়নি তো? না না, আমাদের সেরকম কোথাও কেউ নেই। তাহলে তুমি বাকি সব জায়গা খোঁজ নিয়ে দেখেছো তো ভাই? হ্যাঁ বৌদি, সব জায়গায় দেখেছি, কোথাও নেই। আর এই সারাদিন ঘুরে ঘুরে না আমার মাথার কাজ করছে না। কাজ করি, ভাবছি একবার থানায় যাই। থানায় যাবে? তাছাড়া তার কোনো উপায় দেখছি না। ঠিক বলেছো ভাই, তুমি বরং যত তাড়াতাড়ি সম্ভব ওখানেই যাও, আর দেরি করো না। এই মা, দেরি না করে চলুন, থানা থেকে ঘুরে আসি। এই বৌদি, এই ব্যাগটা তোমার কাছে রেখে দাও, ঠিক আছে। আমি থানা থেকে ফিরে এসে নেবো। আসুন মা, আসুন। ঠিক আছে। যা শুনলাম সেটাই না তো? কি জানি। কিরে সুমন্ত, কোথায় চললি? ও একটু দরকার আছে তাই যাচ্ছি। আরে আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন রে? তার আগে বল, বৌদি বাড়িতে আছে? না, কেন? তার মানে আমি ঠিকই শুনেছি। এই কি ব্যাপার বলতো রঘু? কেন, তুই কিছু জানিস না? না, কি শুনবো? বৌদি মানে তোর বইয়ের ব্যাপারে কিছু জানিস না? না। কি হয়েছে? কি হয়েছে রে ভাই? শুনলাম ওই বৌদি বিজয়ের সাথে পালিয়েছে। হ্যাঁ? কি
কি? হ্যাঁ এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ মাসিমা, ঠিকই বলছি। ওদের ব্যাপারটা নিয়ে কানাঘুষো চলছিল, তারপরেই এই কেস। আসুন আসুন মাসিমা, আসুন। শোন তো, আয়। এই তো, এই বাড়িটার কথাই তো বলেছিল। শোন তো, হ্যাঁ, তুই একবার ডাক তো। আরে ডাক না। রেবা, 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 এই রেবা। বিজয়। তার স্ত্রী রেবাকে অনেক বুঝিয়ে বিজয়ের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে। সকলের হস্তক্ষেপে বিষয়টা তখনকার মতন মিটে যায়, না হলে দুটো সংসারই নষ্ট হয়ে যেত। কিন্তু সুমন্ত স্ত্রী রেবা লজ্জাতে আর শ্বশুর বাড়ির পাড়ায় ফিরে যেতে রাজি হয় না, কারণ তার চলে যাবার খবর সারা পাড়ার লোক জেনে গিয়েছিল। তাই সে ফিরে গেলে সকলে তাকে নিয়ে হাসাহাসি করত। বিষয়টা বুঝে মেনে নেয় সুমন্ত। তাই তারপর থেকে রেবা তার ছেলেদের নিয়ে তার বাপের বাড়িতে থাকতে শুরু করে। এই ঘটনা রেবা আর সুমন্তের দাম্পত্যে এক বড় চির ধরে। একদিকে স্ত্রী আর অন্যদিকে ছোটবেলাকার বন্ধুর এমন কাণ্ডে হতাশায় ভুগতে থাকে সুমন্ত। ক্রমশ সে নেশায় ডুবে যায়। এই শোন তো, এই শোন ভাই, এই তুই আবার বাড়ি যা। অনেক খেয়েছিস ভাই, অনেক খেয়েছিস, বাড়ি যা। আরে বাড়ি যা। শার্টটা ডাল ডাল, আর একটু ডাল দেখি। এখন আমার কোনো নেশাই হয়নি, ডাল। সে কি রে? আচ্ছা, তুই তুই এত কেন খাচ্ছিস বলতো ভাই? হ্যাঁ, মরে যাবি নাকি? কি হবে সালা বেঁচে দেখে? কি হবে বেঁচে দেখে? বেঈমান, সব সালা বেঈমান। আচ্ছা ভাই, তুই বল, ওই বিজয়, ওই সালা বিজয় আমার সাথে এটা করতে পারলো? আরে এরকম ভাবে বেঈমানি করলো সালা বিজয়? আরে শোন 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 তো শোন, আরে বিজয় এরকম করবে আমিও তো ভাবতে পারিনি। আমার ওই বউ, ও সালা আসলে সংসারটা ভেঙে তছনছ করে দিল স্যার। আমার বউ কত বিশ্বাস করতাম ওকে, হ্যাঁ? কত ভালোবাসতাম স্যার। আচ্ছা, ও কি করে আমার সাথে বেইমানি করলো বল? এই শোন তো শোন, এই যা হবার হয়ে গেছে ভাই, এই সব ভুলে যা না, ভুলে যা, যাও ভুলে যা, ভুলে আমি যাবো, সেই জন্যই তো স্যার নেশা করছি। ভুলে যা। দে বোতলটা, দে বোতলটা দে। না না, অনেক খেয়েছিস ভাই, আর দে না স্যার, অনেক খেয়েছিস তুই ভাই। দে। তুই সুমন্ত ভাই, খাস না ভাই, তুই অনেক খেয়েছিস ভাই, খাস না। রেবা, এ রেবা, রেবা, এ রেবা, রেবা। রেবা তো স্যার নেই। আমি তো ভুলেই গেছিলাম, আমি এখন একা। ভাই ভাই আমায় ছেড়ে চলে গেছে। সব সব সালা বেঈমান, সব। কি আমায় একা ফেলে সালা সবাই চলে গেল, আমার কথা স্যার কেউ কেউ বলেন না। আমার দরকার নেই কারো স্যার, তোকে দরকার নেই রেবা। আর কাউকে চাই না, কাউকে না। এই রেবা, রেবা তোকেও চাই না আমার।
তোকে আমার দরকার নেই সব নেই না স্যার। কাজে যাচ্ছ দিদি? হ্যাঁ রে, ওদের একটু দেখিস। হ্যাঁ দেখবো। হ্যাঁ বলছিলাম তোমার একটা কথা বলার ছিল। বল, কি রে? বলছিলাম কি অনেক দিন তো হলো ঠাকুরপো, ও ঠাকুরপো, আরে ও ঠাকুরপো, আরে তুমি, আরে ও ঠাকুরপো ওঠো। তুমি কি সারা রাত এখানেই শুয়ে আছো নাকি? উফ, তুমি পারো বটে, আর রেবাটারও হয়েছে তেমন ঢং। এত ঢং কিসের বুঝি না বাপু। সব যখন মিটে মাটে গেল, এখনো ও কেন বাপের বাড়ি পড়ে আছে কে জানে। বৌদি ছাড়ো তো ওর কথা। কেন ছাড়বো শুনি? বলি আজকে তোমার এই অবস্থা তো ওরই জন্য। ওর কি একবারও তোমার কথা মনে পড়ে না? ও কেন আসবে না শুনি? বলি মেয়ে মানুষেরা তো তেজ কিসে শুনি? হ্যাঁ, নিজে অন্যায় করবে আবার অন্যের দোষ খুঁজে বেড়াবে। বলি তুমি তো বেটা ছিলে না কি ভাই? আরে যাও না একবার, যদি না আসে ঘাড় ধরে নিয়ে এসো। আমার তো ভাই কেমন সন্দেহ হচ্ছে, ও আবার তলে তলে কাউকে আসাচ্ছে না তো। এ কি তুমি? কেন আমি কি আসতে পারি না? তা কেন পারবে না? তা ফোন না করে আসলে তো, তাই বলছি। এই রেবা, তোমার ছেড়ে আমার একদম ভালো লাগছে না, তাই চলে এলাম। ও এই এই চলো না ফিরে যাই, আর আগের মতো সংসার করি। না, আমি আর কোনোদিন ও বাড়িতে ফিরে যাব না। কেন রেবা? কেন আবার? তোমার জন্য। আমার জন্য? আমি কি করলাম? ওই যে মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, তাছাড়া বাদ দাও, আমি আর ও বাড়িতে ফিরে যাব না, ব্যাস। এই রে, এই তুই সত্যি যাবে না? না, আমি যে তোমার ছেড়ে থাকতে পারছি না রেবা, তাই চলে এলাম। এই রেবা, রেবা আমি এখানে কদিন থাকবো রেবা? থাকবে? হ্যাঁ। ঠিক আছে, এসো। ওই মাঝে সাঝে হতো, মদ খেয়ে হতো, এখানেই থাকতো। তো আনতে আসতে যেত, আনতে আসতো, তো ওদের মদ খাওয়া ছাড়লেই আমি যাবো। যে মদ খাওয়া ছাড়ো, অনেকবার নিয়ে গেছে, আবার চলে এসছে। তা ও জামাইটাও এখানে থাকতো। থাকতে থাকতে যে মদ খেয়ে এলে ঝগড়া হবে, আর মায়ের কাছে যেত মাঝে মাঝে, এলেই এসে অশান্তি করতো। তো দিদা একটু বলতো, চুপ করো না, তুমি মদ খাওয়া ছাড়লেই চলে যাবে, তাও মদ খেয়ে আসতো। অতিমাত্রায় বেড়ে যায় তার স্ত্রীর প্রতি, তাই সে লুকিয়ে লুকিয়ে রেবাকে আড়াল থেকে লক্ষ্য করতে শুরু করে। কি ব্যাপার বলো তো? তুমি এই রাস্তায়? না মানে এই এখান দিয়ে যাচ্ছিলাম, ওই আর কি। এখান থেকে যাচ্ছিলে? যাচ্ছিলে এখান থেকে? না আমাকে ফলো করছিলে?
মা ওই জন্যই বলে আমি বেরোলেই তুমি কোথায় বেরিয়ে যাও। এই বাদ দাও তো তোমার ওই মায়ের কথা। বাদু মানে ছি, তুমি এখন আমায় সন্দেহ করো? হ্যাঁ করি, কেন করবো না? তুই তো আর ধোয়া তুলসী পাতানোস। এতবার বলার পরে তুই কেন বাড়ি ফিরে যাচ্ছিস না? নিশ্চয়ই এখানে তুই কাউকে আবার ফাঁসিয়েছিস, আর সেটাই তো দেখছিলাম। এই জন্যই না আমি ওখানে ফিরে যাই না। আমি জানি কোনোদিন তুমি আমাকে বিশ্বাস করতে পারবে না, সব সময় সন্দেহ করবে। না না, আর সন্দেহ করবো না, তুই বিশ্বাস কর। চল রে বা, ফিরে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না। নেশা করে করে তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তুমি এর আগের মতো সেরকম ভালো মানুষ নেই। তার জন্য তো তুই দায়ী, তোর জন্য আজ আমার এই হাল। আর তুই এখন আমার দোষ দিচ্ছিস? এই, তোর লজ্জা করে না? তোকে আমি কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম তোকে, আর তুই এই রে বা ফিরে চল। দেখ, আমি আর এইভাবে থাকতে পারছি না। আমি আর কোনোদিন ও বাড়িতে ফিরে যাব না। আগে তুমি নেশা করা ছাড়বে, তারপর আমি ভাববো। নইলে আমার মা যতদিন আমাকে রেখে দেয় ততদিনই আমি এখানে থাকবো। ওই মার মা, ওই মাই তোর মাথাটা খাচ্ছে। আমাদের সংসার করতে দিতে চায় না ওই বুড়িটা। একদম আমার মায়ের নামে উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। আড়াল হয়ে হয়ে আমার পেছনে পেছনে আসতো, এরকম করতো, রোজ দিন যেত। এরপর সুমন্ত রেবাকে অনেকবার বাড়িতে ফিরে আসার জন্য বলে, কিন্তু রেবা তার নেশা করার জন্য বাড়িতে ফিরতে চায় না। কিন্তু নেশাতে এতটাই আসক্ত হয়ে পড়ে সুমন্ত যে সেটা ছাড়া তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। সে তার স্ত্রী রেবা এবং তার সন্তানদের জন্য হতাশায় মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। তার মনে একটা বদ্ধ ধারণা হয় যে তার শাশুড়ির উস্কানিতেই হয়তো রেবা আর তার সংসারে ফিরতে চায় না। এইভাবেই টানাপোড়েন চলছিল সুমন্তর জীবনে। কিন্তু 2018 সালের 26শে মার্চ ঘটে যায় এই মর্মান্তিক পরিণতি। আসবে না, বড় বার বেড়েছে, বাড়ানি হয়েছে। হ্যাঁ, সতীপনা যাচ্ছে, সতী। কি ভেবেছে কি আমার? হ্যাঁ, কি ভেবেছে আমি হাতে চুরি পরে বসে আছি? চুরি আমার এই সব কিছু থাকতে কেন আসবে না? আসবে না কেন? ওকে আসতেই হবে, ওকে আসতেই হবে। আসতেই হবে সারা ওকে। রাজু, বিজু, আরে কোথায় গেলি সব? দেখো দেখো কি এনেছি, দেখো। বিরিয়ানি, বিরিয়ানি সেদিন ওরা খেতে চেয়েছিল না, তাই নিয়ে এলাম। তো ওরা কোথায় গেল? ওরা ঘরে পড়ছে। তা ওরা বললো বলে তুমি নিয়ে চলে এলে? কতগুলো পয়সা খরচা করে এলে বলো তো? দূর, তাতে কি হয়েছে? আরে ওদের জন্য আমি খরচ করবো না তো কাদের জন্য খরচ করব? ওরাই তো আমার সব। এই তাড়াতাড়ি চলো, এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, খাওয়া যাবে না। আরে চলো চলো। রাজু, বিজু, কোথায় গেলি? বলি মেয়ে মানুষের হাতে তেজ কিসে শুনি? হ্যাঁ, নিজে অন্যায় করবে আবার অন্যের দোষ খুঁজে বেড়াবে। বলি তুমি তো বেটা ছিলে নাকি ভাই? আরে যাও না একবার, যদি না আসে ঘাড় ধরে নিয়ে এসো।
3টের সময় বাড়িতে এলো, দিয়ে এসে বলছে তুমি বাড়ি যাবে না? আমি বলছি যাবো না কেন, তুমি মদ ছেড়ে দিয়েছো? বলছে না আমি যদি কোনোদিন যদি না ছাড়ি তাহলে যাবে না? আমি বলছি হ্যাঁ যাবো, বই কি, আমি তো একবারও তোমায় বলি না যাবো, ভিটে যখন আছে আমি বাড়ি যাবো না। দিয়ে এরকম এক কথায় দু কথা কথা কাটাকাটি হচ্ছে, তখন বলো মা বলে চুপ করো, চেঁচাওনি, চান টান করে খেয়ে নিয়ে যাও। তারপর আমার ভাইয়ের বউ শুনতে পেয়েছে। তোমার মতো একটা লোকের পাল্লায় পড়ে তো ওর জীবনটাই বরবাদ হয়ে গেছে। আরে শোনো, যতদিন না তুমি নেশা ছাড়বে আমার মেয়েকে আমি তোমার কাছে পাঠাবো না। একই ওটা কি করছো? রাখো রাখো বলছি, ওটা রাখো রাখো। ভালো কথা বলছি, ওসব দিয়ে ভয় দেখে আমার কোনো লাভ নেই। রাখো চুপ বুড়ি, রাখো বলছি। অনেক বক বক করেছিস। রাখো। তোর জন্য আজ আমার সংসারটা ভেঙেছে, তোর জন্য। রাখো। তোর জন্য আজ রেবা বাড়ি ফিরছে না, আজ তোর জন্য আমার সব কিছু থেকে রাখো বলছি। কিচ্ছু নেই। রাখো। শুধু তোর জন্য রাখো। সব তোর জন্য। আজ আজ আমি তোর শেষ থেকে ছাড়বো। খবরদার বলছি, আমার ঘরে দোষ চাপাবেন একদম, খবরদার বলছি। কি করবি? এই, ছাড়ো, ছাড়, ছাড়। তো সব বক বকানি এক চোখ মাথে পড়ে গেছিল। আমার মা চলে গেছে যখন, তাহলে তাকে নিয়ে আমার কি হবে? যে 10 মাস 10 দিন পেটে ধরলো, মানুষ করলো, আমার মা অনেক মানুষ করেছে। স্বামী স্ত্রীর বিবাদের জেরে প্রাণ দিতে হলো শাশুড়িকে, কিন্তু এই ঘটনার জন্য দায়ী কে? এই ঘটনার আভাস কিন্তু অনেক আগে থেকেই দেখা গিয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নাই থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে এই ধরনের অপরাধ ঘটাতে হবে। দুপক্ষই যদি নিজেদের মধ্যে মিটিয়ে নিত বা যদি প্রশাসনের সাহায্য নিত, তাহলে হয়তো এই দিনটা আসতো না। তাই আজকে যারা পুলিশ ফাইলস দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের জীবনেও যদি এরকম কোনো জটিলতা থাকে তাহলে দেরি না করে মিটিয়ে নেবার ব্যবস্থা করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।